হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও সবাইকে গুড মর্নিং। তা আজ আর দেরি করব না, তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখিয়ে দিই বা ব্লগটা দেখিয়ে দিই। তা সকালে উঠে আমি ফ্রেশ হয়ে প্রথমে আমি চার জন্য জল বসিয়ে দিয়েছি। আর চায়ের সঙ্গে আমরা কী কী খাবো সেগুলো তোমার অবশ্যই দেখাবো। আর বাজার থেকে কী কী এসেছে সেগুলো অবশ্যই আগে তোমাদের দেখিয়ে নিই। তো দেখো, বাজার থেকে চার সঙ্গে খাবার জন্য চিপস আছে আর একটা চিড়ের প্যাকেট আছে। আর এখানে বাজার থেকে এসেছে দেখুন লেবু আর উচ্ছে আর কাঁচা লঙ্কা আর একটা নারকোল। আজকে নারকোল দিয়ে একটা দারুণ একটা রেসিপি হবে, এই জন্য কিন্তু নারকোলটা আনা হয়েছে। অবশ্যই তোমরা আমার পুরো ব্লগটা দেখো আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এখানে আপেলের কিন্তু এখন খুব দাম। তো এখন এখানে 1 কেজি আপেল নিয়ে এসেছে। আর এখানে নিয়েছে যে 12টা কলা বা 1 দর্জন। কলাগুলো কিন্তু খুব বড় ছিল। আর এটা কিন্তু একটু কলা স্বাস্থ্যের পক্ষেও ভালো, একটু কলা খাওয়াও ভালো। আর এখানে দেখো, আমার ফ্রিজে মাছগুলো ছিল, মাছগুলো আমি বার করে নিয়েছি। আমরা 4 জন ফ্যামিলিতে 4টি মাছ বার করে নিয়েছি। আর নিয়েছি নারকোলের দুধ দিয়ে আজকে আমার কোরমা করা হবে। আর এখানে যে মশলার জন্য পেঁয়াজ, টমেটোগুলো এগুলো নিয়েছি। এগুলো একটা পেস্ট বানিয়ে আমি রান্নাটা করব। আর এখানে দেখো, নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি, কী সুন্দর ছিল নারকেলটা। আর এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি, যাতে কোরমা করতে হবে, তবে একটু হালকা ভেজে নিলে কিন্তু কোরমাটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। এবার দেখুন, মাছগুলো আমি এক এক করে তুলে নিলাম। এবার আমি মশলা দিয়ে মাছটা কিন্তু আমার এখানেও রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখুন, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। দেখুন, লাস্টে কালারটাও কত ভালো এসেছে আর দেখতেও কত ভালো লাগছে। এবার শুধু খাবার পালা, দুপুরবেলা খেতেই বসতেই হবে। আমার ঝোলটাও পুরো হয়ে গেল। আর কী কী রান্না করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে মাছের কোরমা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে আলু উচ্ছে ভাজা, গরম গরম ভাত। দেখো, ভাতটা তোমাদের দেখিয়েছি কী সুন্দর। আর ভাতটা কিন্তু মানে ছাড়া ছাড়া করতে চাইলে একটু লেবু দিও। আর এখানে একটা প্লেটের মধ্যে ভাত নিয়ে ডেকোরেশন